আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটিও আপনাদের প্রশ্নের আলোকে করা। অর্থাৎ আপনাদের প্রশ্ন ছিল যে রমজানের এই সময়টিতে স্কিনের যত্ন কিভাবে করা যায় বা খুব স্বল্প সময়ে ফাস্টিং যে সময়টি রয়েছে এই ফাস্টিং এর সময় কিভাবে ত্বকের যত্ন করা যায়। রমজান মাসে ত্বকের যত্নের জন্য ফাস্টিং এর যে সময়টা এই সময় ত্বককে সুরক্ষিত রাখতে হয়। আর এই সুরক্ষিত রাখার জন্য আপনি যখন রোজা রাখবেন তখন এই রোজা রাখার ফলে শরীরে পানির শূন্যতা বা পানির অভাব দেখা দিতে পারে। আর যা আপনার ত্বককে শুষ্ক এবং রুক্ষ করে তোলে। আর তাই ত্বকের যত্ন নেওয়ার জন্য আপনার অনেক বেশি জরুরি হয়ে পড়ে। এখানে কিছু কার্যকরী টিপস রয়েছে যে টিপসগুলো আপনি জেনে আপনার এই ত্বকের যে যত্ন নেওয়া সেটি কিন্তু আপনি অনায়াসেই করতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যায়। ১ম এ যেটি রয়েছে সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণের পানি পান করা। ইফতার থেকে সেহরি পর্যন্ত এই যে মাঝখানের যে সময়টি, এই সময়টিতে ৮ থেকে ১০ গ্লাস আপনি অবশ্যই পানি পান করবেন। কারণ এই পানি পান না করলে আপনার শরীরের যে পানি শূন্যতা সেটি কিন্তু থেকে যাবে। আর এই থেকে যাওয়া থেকে আপনার স্কিনটাও কিন্তু শুষ্ক এবং রুক্ষ হয়ে যাবে। ক্যাফেইন যুক্ত যে সকল পানি আছে সেগুলো কমিয়ে দিতে হবে। অর্থাৎ চা, কফি এই সকল খাবারগুলো বন্ধ করে দিয়ে ডাবের পানি, ফলের রস, হ্যাঁ? এই সকল খাবারগুলো আপনি বেশি, বেশি গ্রহণ করবেন। অর্থাৎ এই সকল পানীয় খাবার যেগুলো রয়েছে সেগুলো বেশি, বেশি গ্রহণ করবেন। এরপরে রয়েছে পুষ্টিকর খাবার। আপনি যে খাবারগুলো খান সেগুলো যাতে অবশ্যই পুষ্টিকর হয়। যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই সমৃদ্ধ যে সকল খাবারগুলো রয়েছে সেগুলো আপনি বেশি, বেশি গ্রহণ করেন। যেমন কমলা, বাদাম, গাজর, ডিম, হ্যাঁ? এই সকল যে সকল খাবারগুলো রয়েছে এই খাবারগুলো গ্রহণ করেন। এগুলো আপনার যে ত্বক রয়েছে সেই ত্বকের উজ্জ্বলতা আ রক্ষা করতে বা উজ্জ্বলতা ধরে রাখতে সহযোগিতা করে। সো এই খাবারগুলো আপনি গ্রহণ করতে পারেন। এছাড়া ওমেগা 3 বা ফ্যাটি অ্যাসিড জাতীয় যে সকল খাবারগুলো আছে যেমন মাছ, চিয়া সিড, অলিভ অয়েল, হ্যাঁ? এইগুলো আপনি আপনার ত্বকের জন্য আপনার ত্বকের যে আর্দ্রতা রয়েছে সেটি ধরে রাখতে সহযোগিতা করে। সো আপনি এইগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। এরপরে রয়েছে ফ্রাই বা প্রসেস ফুড যেগুলো। এই প্রসেস ফুড যেগুলো আছে ফ্রাই করা বা প্রসেস ফুড যেগুলো আছে এইগুলো এড়িয়ে আপনি চাইলেই কিন্তু আপনার হাতের কাছে যে সকল ফলমূলগুলো আছে সেগুলো গ্রহণ করতে পারেন। আর এই ফলমূল এবং শাকসবজি বেশি, বেশি করে গ্রহণ করেন। আর এতে করে আপনার ত্বকের যে গ্লো যেটি আছে সেটি ধরে রাখতে সহযোগিতা করবে এবং ময়েশ্চারাইজিং বা স্কিন কেয়ার রুটিন অনুসারে আপনি বজায় রাখতে পারেন। অর্থাৎ সকাল বা রাতে হালকা ফেস ওয়াশ দিতে পারেন, দিয়ে মুখটি পরিষ্কার রাখতে পারেন। অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এটি আপনার স্কিনের যে ময়েশ্চারাইজার সেটি ধরে রাখতে সহযোগিতা করবে এবং ময়েশ্চারাইজার যেটা এক্সট্রা বাহির থেকে পাওয়া যায়, আপনি সেটি কিনেও কিন্তু আপনার স্কিনে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি যারা বাহিরে কাজকর্ম করেন বা রোদে ঘোরাফেরা করেন তারা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। এটি করে আপনি আপনার স্কিনকে ধরে রাখতে পারবেন। এছাড়া প্রাকৃতিক ফেস প্যাক রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন শুষ্ক যে ত্বক রয়েছে সেই ত্বকের উপর যদি আপনি দই এবং মধু এবং অলিভ অয়েলের মিশ্রণ ব্যবহার করেন তাহলে প্রাকৃতিক ফেস প্যাক যেটি আছে সেটির হয়ে যাবে এবং আপনার স্কিনটি ভালো থাকবে। অয়েলি স্কিন যাদের রয়েছে তারা বেসন, গোলাপ জল এবং লেবুর রস মিক্সড করে লাগাতে পারেন। উজ্জ্বলতার জন্য আপনি টমেটোর রস, মধু, হ্যাঁ? এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার স্কিনে ন্যাচারাল ফেস প্যাক হিসেবে। ৫ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং স্ট্রেস কমানো। ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। এটা আমরা প্রত্যেকেই জানি। আর এই ঘুমটা কম হলে আপনার স্কিনের উপরে একটা ডার্ক সার্কেল চলে আসে। আপনি যত বেশি স্ট্রেস ফ্রি হবেন, চিন্তা দূর করবেন, এগুলো দূর করলে আপনি আপনার স্কিনের ভিতরে একটা গ্লোয়িং দেখতে পাবেন। স্ট্রেস কমানোর জন্য আপনি আ নামাজ আদায় করেন, দোয়া দরুদ পড়েন, হালকা করে একটু ব্যায়াম করেন এবং এই যে যে কথাগুলো বললাম, নিয়মিত যদি আপনি রমজানুল মোবারকের এই সময়টিতে এইগুলো আ ব্যবহার করেন বা এই নিয়মগুলো মেনে চলেন এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করেন তাহলেই আপনার এই স্কিন যেটি রয়েছে সেটি কিন্তু গ্লো ধরে রাখতে পারবেন বা আপনার স্কিনটা নষ্ট হবে না। আশা করি আমাদের পরামর্শটি সকলেরই উপকারে আসবে এবং আপনাদের যে প্রশ্ন রয়েছিল সেটির যথাযথ উত্তর আমরা দিতে পেরেছি। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দিবেন যাতে
অন্য মানুষ যারা রয়েছে যাদের এই পরামর্শগুলো প্রয়োজন তারা যাতে এগুলো দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।